বিএনপিতে দুটো গ্রুপ আছে, আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ। আওয়ামী লীগেও কি এখন এরকম লাস্ট সম্মেলনেও বলেছেন যে আমার বয়স হয়েছে, আমি আর দায়িত্ব নিতে চাই না। আগের সম্মেলনেও বলেছিলেন? হ্যাঁ, আগের সম্মেলন বলেছে, কিন্তু এই সম্মেলনে উনি সিরিয়াসলি বলেছিলেন যে হ্যাঁ, রাজনীতি থেকে সম্ভবত উনি অবসরে যেতে পারেন, কিন্তু সেইটা দেশে যাওয়ার পর না, তা আমরা বিষয়টা মনে কিন্তু করি। তেমন না। জনাব এস এম কামাল, তাকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করা হয়েছে, সেটা তাকে ছাড়া প্রশ্ন করছিলেন সঞ্চালক, এই আল জাজিরার সাংবাদিক। তখন তিনি বলেছেন ইয়া। সজীবের এই জয়ের এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমাদের তৃণমূলের কর্মীরা, আপনি মানে বিশ্বাস করেন বাংলাদেশের তৃণমূলের কর্মীরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে বা অবসরে যাওয়ার পরিকল্পনা করছেন, শেখ হাসিনা ওল্ড, শেখ হাসিনা এন্ড অফ হাসিনা এরা, এই কথাগুলো শুনে আপনারা উজ্জীবিত হচ্ছেন। জয়ের ভিতরে। সেই আমরা স্পিডটা পাই তৃণমূলের কর্মীদের কাছে, কারণ উনি সবুজ এক সময় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ঘুরেছেন আপনি। বিদেশে বসে, এবং তিনি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন। তার সাবেক স্ত্রী, তার সন্তানেরা, তারা বিদেশি নাগরিক। মানে তার কি সেই গ্রহণযোগ্যতা? আমরা তো কাউকে বলি নেই যে নির্বাচনে আসতে দেব না, কার্যক্রম নির্বাচনে নিষিদ্ধ। আসতে দেব কিন্তু আসন দেব না। গণহত্যাকারী তারা নির্বাচন করতে পারছে, আর একাত্তরের নেতৃত্ব দানকারী। না, 24-এর বিষয়ে না না, যাচ্ছি না। আপনি আমি যেহেতু এটা আপনি সম্পর্কে আনছেন। একটু, এটা সম্পর্কে বলতে চাই। আপনারা আসলে নির্বাচনগুলো যে এমন হলো আপনাদের আমলে, এজন্য কি আপনারা অ্যাশেমড কিনা? আপনি কেন নির্বাচনে আসেন নাই, তাহলে তো আপনারও দায়িত্ব আছে ব্যর্থতার। কিন্তু হয় নাই সুষ্ঠু নির্বাচন, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় হয়েছে। তারা আশাহত হয়েছেন, তাহলে আবার একই কাজ কেন করতে যাবেন? আসার হ্যাঁ, আমাদের ভিতরে থেকে তো অতি উৎসাহী প্রশাসনের লোক করি তাদের না। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল? অবশ্যই কারো না কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অবশ্য এটা তো দেখি নাই। অবশ্যই সবকিছু তার দেখা যায়, এটা তো ঠিক আছে দেখার না? মতো বিষয় ছিল। না, যারা আমি এত বড় আপনার বলছি অনিয়ম করে ফেললো তাদের নির্বাচন, বিরুদ্ধে ব্যবস্থা হবে? নির্বাচন প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। অবসরের পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তিনি বৃদ্ধ, এবং এখানে হাসিনা যুগের অবসান। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমনটি বলেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। হাসিনার অবসরের ঘোষণা তিনি নিজে না দিয়ে কেন দিলেন জয়, বিষয়টি নিয়ে দলে কি কোনো আলোচনা হয়েছিল? অতীতে আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা অবসর নিতে চাইলে নেতাকর্মীরা যেমন সমস্বরে না বলে উঠতেন, এবার কি তারা মেনে নিচ্ছেন জয়ের এই ঘোষণা? দল চাইলে দায়িত্ব নেবেন আগেই জানিয়েছিলেন জয়। তাহলে কি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা সজীব ওয়াজেদ জয়? কিন্তু রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তো বলেছিলেন নেতৃত্বে তার পরিবারের থাকার দরকার নেই, এবং দলের নেতারাও বারবার বলেছেন শেখ হাসিনার নেতৃত্বেই দেশে ফিরবে আওয়ামী লীগ। তাহলে কি আওয়ামী লীগের ভেতরেও চলছে গ্রুপিং? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এস এম কামাল হোসেন। জনাব এস এম কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জনাব কামাল হোসেন, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে সজীব ওয়াজেদ জয় তার যে সাক্ষাৎকার আল জাজিরায়, সেটিতে মানে একদম শেষে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গের অবতারণা তিনি করেছেন। সেটি হচ্ছে যে, এবং সেই অনুযায়ী যদি আপনিও নিশ্চয়ই দেখেছেন, আপনাদের নেতা কথা বলছেন, তাহলে কি রিটায়ার করছেন বা অবসরে যাচ্ছেন শেখ হাসিনা? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, তারুণ্যের অহংকার, সজীব ওয়াজেদ জয়, তার আল জাজিরার সাথে সাক্ষাৎকার আমাদের তৃণমূলের কর্মীদের ভিতর নতুন করে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। আর আপনি যে কথা বলেছেন, সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন করার পর সে যে কথা বলেছেন, এই প্রেক্ষাপটে আমি একটু কথা বলতে চাই। আমাদের প্রিয় নেত্রী, যিনি সারা বাংলাদেশে তৃণমূলের কর্মীদের আস্থার ঠিকানা, তিনি কিন্তু এই লাস্ট সম্মেলনেও বলেছেন যে আমার বয়স হয়েছে, আমি আর দায়িত্ব নিতে চাই না। আগের সম্মেলনেও বলেছিলেন। হ্যাঁ, আগের সম্মেলন বলেছে, কিন্তু এই সম্মেলনে উনি সিরিয়াসলি বলেছিলেন। আমাদের তৃণমূলের কর্মীরা সবাই এক বাক্যে বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ পরিচালনার জন্য আপনাকে দরকার, দল সংগঠিত রাখার জন্য আপনাকে দরকার। 24-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আমাদের সাথে যখন প্রথম মিটিং করে, তখনও বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি দেশটাকে একটি জায়গায় দাঁড় করিয়ে দিলাম, আমি
রিটায়ারমেন্টে যাব, টুঙ্গিপাড়ায় যেয়ে আমি বঙ্গবন্ধুর মাজার দেখব আর জনসেবামূলক কর্মকাণ্ড করব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে তিনি কিন্তু 24-এর নির্বাচনের পর আপনি 6 মাসের মধ্যেই এই ষড়যন্ত্রের কাছে উনি ক্ষমতা ছেড়ে চলে এসেছেন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের কাছে এবং শুধু তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে নয়, যারা আজকে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, আজকের প্রেক্ষাপটে তাতে বাংলাদেশের মানুষ মনে করে যে এখনো শেখ হাসিনার মতো নেতৃত্ব দলে না দেশের জন্য প্রয়োজন। যে সজীবাদের জয় কথা বলেছেন, হ্যাঁ, আমার মার বয়স হয়েছে, উনি দেশে যাওয়ার পর সম্ভবত প্রশ্ন করার পর বলেছেন যে হ্যাঁ, রাজনীতির থেকে সম্ভবত উনি অবসরে যেতে পারেন, কিন্তু সেইটা দেশে যাওয়ার পর রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত নেবেন জননেত্রী শেখ হাসিনা। না, কিন্তু আমরা বিষয়টা কিন্তু তেমন না জনাব এস এম কামাল। তাকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করা হয়েছে যদি বাংলাদেশের রাজনীতিতে আবার রি এন্টার করার সুযোগ পায়, মানে রি এন্টার শব্দটা আমি অ্যাজ ইট ইজই রাখলাম, তাহলে সেটা তাকে ছাড়া প্রশ্ন করছিলেন সঞ্চালক, এই আল জাজিরার সাংবাদিক। তখন তিনি বলেছেন ইয়া, হ্যাঁ তিনি যাচ্ছেন, মানে মানে পসিবিলিটি সেটি পসিবিলিটি এবং বলছেন আওয়ামী লীগ কন্টিনিউ করবে উইথ অর উইদাউট হার। হ্যাঁ, আপনি সে বলছে পসিবিলিটি। এটা তো ধরেন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা, হ্যাঁ, তার আর শেখ হাসিনার প্রেক্ষাপটটা ভিন্ন। শেখ হাসিনা গোটা জাতির হচ্ছে, আমি মনে করি অসাম্প্রদায়িক চেতনার মানুষের কাছে চাস্তার ঠিকানা। তিনি যদি সিদ্ধান্ত নেন, তবে আমরা মনে করি সজীবাজের জয় দেশ পরিচালনার সময় যেমন পদ্মার আড়ালে থেকে মাকে সহযোগিতা করেছেন অবৈতনিকভাবে, আপনি জানেন আজকে তথ্য প্রযুক্তির যে জায়গায় বাংলাদেশ দিয়েছেন, এটা মূলত সজীবাজের জয় তার মার পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আমরা মনে করি এই সংকটময় মুহূর্তে বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে, তৃণমূলের কর্মীদের উৎসাহিত করার ক্ষেত্রে, অনুপ্রাণিত করার ক্ষেত্রে সজীবাজের জয় এইভাবে আমাদের কর্মীদের উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। এবং সে যেটা বলেছেন, পাশে থেকে নাকি নেতৃত্বে থেকে, মানে প্রধান নেতৃত্বে থেকে নাকি পাশে থেকে? প্রধান নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা থাকবেন, কিন্তু তার সজীব পাশে জয় তো বলছেন এন্ড অফ হাসিনা এরা, তিনি বলছেন ইয়া। না, একটু সজীবাজেদ বলছে ইয়া বলছেন, কিন্তু আবার বলছেন তিনি দেশে যাওয়ার পর বলছেন পসিবিলিটি, হ্যাঁ ছেড়ে দিতে পারেন, কিন্তু সেইখানে যাওয়ার পরে, দেশে যাওয়ার পরে হচ্ছে সিদ্ধান্ত হবে, ছেড়ে দিতে পারেন উনি। আমরা তো উনি তো সবসময় ছেড়ে দিতে চান, কিন্তু তৃণমূলের কর্মীরা চায় যে আগামী দিনের নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার হাত দিয়েই গোটা জাতির সামনে আসবে, আওয়ামী লীগের নেতৃত্ব এবং জাতির নেতৃত্বকে দেবে। সেই ক্ষেত্রে আমাদের কর্মীদের প্রত্যাশা কিন্তু এটা। তাহলে আপনি যা বলছেন, আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, আবারও যদি সেই পুরনো কথা, যদি বাংলাদেশের রাজনীতিতে আবার রিএন্টার করার সুযোগ পায় আওয়ামী লীগ, তাহলে সেটা তাকে ছাড়া, মানে শেখ হাসিনাকে ছাড়া? এই প্রশ্নে তিনি বলছেন ইয়া পসিবলি। তো মানে তিনি যেটি সম্ভাব্য মনে করছেন, আপনি সেটি সম্ভাব্য দেখছেন না? না, আমি সম্ভাব্য দেখছি না। যে এটা তো সবকিছু নির্ভর করবে বঙ্গবন্ধুর তনয়ের উপর, কারণ বাংলাদেশের কর্মীদের ঠিকানা হচ্ছে আপনি বাস্তবতা যেটা। আজকে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ যে সংকটে পড়েছেন, এই সংকট থেকে ওভারকাম করার অন্য কোনো বিকল্প শক্তি নেই। সেই ক্ষেত্রে আমরা মনে করি, আমাদের তৃণমূলের কর্মীদের বক্তব্য হচ্ছে যে সজীবাজের যায় যেমন যেভাবে দেশটাকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছেন, আজকের এই সংকটময় মুহূর্তে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দলের কর্মীদের অনুপ্রাণিত করার জন্য মায়ের পাশে থেকে কাজ করবে। এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, আমরা মনে করি। এবং সারা দেশের তৃণমূলের, এটা আমার কথা না, সারা দেশের তৃণমূলের কর্মীদের কথা এবং সারা দেশে অসাম্প্রদায়িক চেতনার মানুষের কথা।
তাহলে মানে তৃণমূলের কর্মীদের কথা এবং সজীব অজের জয়ের কথার মধ্যে কি একটু পার্থক্য দেখা যাচ্ছে? মানে কোনো আপনারাই কোনো ধরেন যখন বিএনপি মানে আপনারা যখন ক্ষমতায় ছিলেন এবং যখন আমাদের সাথে কথা বলতেন, অনুষ্ঠানে আসতেন, তখন একটা তথ্য পেতাম যে বিএনপিতে দুটো গ্রুপ আছে, আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ। আওয়ামী লীগেও কি এখন এরকম দুটো গ্রুপের তৈরি হয়েছে? না, সজীবাজের জয় হচ্ছে, আমি মনে করি আমাদের কাছে অহংকার। সে কখনো, আপনি দেখেছেন ক্ষমতার সময় সে কখনো বাইরে আসেননি, এবং এটা তার মায়ের নির্দেশনা অনুযায়ী, এবং সে তার জায়গায় থাড়ায় পদ্মার অঞ্চলে দাঁড়িয়ে সে কাজ করছে। আমরা তৃণমূলের কর্মীরা এবং আমরা মনে করি এই মুহূর্তে সজীবাজের জয়ের যিনি এসে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, আমি মনে করি তাকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের কর্মীরা, তৃণমূলের কর্মীরা উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। মানুষ তো ধরেন আপার বয়স হয়েছে, রাজনীতিতে তো এক বিদেয় নেবেই, হ্যাঁ, কিন্তু আপাকে সামনে রেখেই আমরা দলটাকে সুসংগঠিত করে, তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে যে আপা সজীবাজের জয়, বঙ্গবন্ধু পরিবারের সদস্যরাই এই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এখানে অন্য কেউ পারবে না, কিন্তু অন্য শেখ কেউ পারবে হাসিনা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করলেন, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকারে হোক আর বিরোধী দলেই হোক ফিরে আসবে, তার পরিবারের নেতৃত্বে হবার প্রয়োজন নাই। তিনি বলছিলেন যে পরিবার থেকেই যে হবে এমন না, বা হবার প্রয়োজন নাই। এটা না। রয়টার্সের। উনি উনি শেখ হাসিনা যেটা বলেছেন তিনি তেনার জায়গায় ঠিক আছেন, সবজিবাদ জয় যে কথা বলেছেন তিনি তেনার জায়গায় ঠিক আছেন, এখানে কোনো, তারা রাইট, কিন্তু এটা কর্মীদের আকাঙ্ক্ষা, দেশের মানুষের আকাঙ্ক্ষা, যে বঙ্গবন্ধু পরিবারকে বাইরের আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারবে না, ঐক্যবদ্ধ হতে পারবে না। অতীতে অনেকে চেষ্টা করেছেন, এটা আপনিও জানেন, অনেকেই চেষ্টা করেছেন। আজকে আওয়ামী লীগের যারা নেতৃত্বে আছে এদের চাইতে শক্তিশালী জনপ্রিয় নেতারাও আপনার মাইনাস করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের তৃণমূলের কর্মীরা কিন্তু আমাকে বিশ্বাস করে না, তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে শেখ হাসিনাকে। সজীব অজের জয়কে তৃণমূলের, করেন? হ্যাঁ, তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে শেখ হাসিনার পরিবারকে, বঙ্গবন্ধুর পরিবারকে, এবং এটা ঠিক করে দেবেন বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা। আমরা কর্মীরা খুশি যে এই সংকটময় মুহূর্তে সজীব ওয়াজের জয়, তিনি পদ্মার অন্তরালে নাই, পদ্মার বাইরে এসেছেন, এসে আমাদের মায়ের পাশে দাঁড়িয়ে আজকে আমাদের সারা বাংলাদেশের যে অসহায় কর্মীরা তাদেরকে সাহস যোগাচ্ছেন। আমি মনে করি সজীব ওয়াজের এই জয়ের এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমাদের তৃণমূলের কর্মীরা, আপনি মানে বিশ্বাস করেন বাংলাদেশের তৃণমূলের কর্মীরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে। মানে শেখ হাসিনা প্ল্যানিং টু রিটায়ার বা অবসরে যাওয়ার পরিকল্পনা করছেন, শেখ হাসিনা ওল্ড, শেখ হাসিনা এন্ড অফ হাসিনা এরা, এই কথাগুলো শুনে আপনারা উজ্জীবিত হচ্ছেন তৃণমূল? না, সজীবাজের জয়ের যে পুরো সাক্ষাৎকারটাতে অনুপ্রাণিত হয়েছে, আচ্ছা। উৎসাহিত হয়েছে। জি। তো এই যে মানে, সজীবাজ জি জি, বলুন। সজীবাজের যে কথা বলছেন, তো সে যেটা বলছে সেটা যে মার বয়স হচ্ছে, রাজনীতিতে বিদায় নেবে, দেশে যে রাজনীতি নাও করতে পারে, কিন্তু আমাদের তৃণমূলের কর্মীরা সজীবাজের যেটা বলেছেন আমি বিশ্বাস করি তার মার সাথে কথা বলেই বলেছে। জি। কিন্তু এই আমি কথাটা মানে নেত্রী কেন বললেন না? খোদ শেখ হাসিনাই তো বলতে পারতেন যে তিনি রিটায়ার করছেন। এটি কেন সজীব উনি অজের জয়? উনি 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 সবসময় বলেন যে আমি রাজনীতির থেকে, উনি ধরেন আপনি বলছেন যে এই লাস্ট সম্মেলন, তা আগের সম্মেলন বলেছেন, তো এই লাস্ট সম্মেলন উনি সিরিয়াসলি বলেছেন, এবং আমি তো নিজে সাক্ষী। উনি 24-এর নির্বাচনের পর উনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর যখন আমাদের সাথে বসছেন তখন উনি বলছেন যে আমি দেশটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, আমি এখন টুঙ্গিপাড়ায় যেয়ে আমি বঙ্গবন্ধুর মাজার দেখাশোনা করব আর মানুষের সেবা করব।
কারণ উনি যখন উনি আওয়ামী লীগের দায়িত্ব নেয়, উনি কিন্তু পাশাপাশি এই যে জাদুঘর, আপনি জানেন সেই জাদুঘরে উনি ট্রাস্টি দিয়ে সেদিন কিন্তু ক্ষমতায় ছিলেন না, তখন কিন্তু উনি অসহায় মানুষের, আমাদের তৃণমূলের যারা কর্মীরা মায়ের খেয়েছে, যে মানে মারা গেছে, তাদের সন্তানদের লেখাপড়ার এই ট্রাস্টের মাধ্যমে উনি পরিচালনা করেছেন। বিভিন্ন লোক অনুদান দিয়েছেন, ট্রাস্টের মধ্যে করেছেন, উনি সেই জায়গায় দাঁড়াইতেছে, উনি বলেছেন। কিন্তু আমরা মনে করি যে শেখ হাসিনা আমাদের আস্থার ঠিকানা, এবং শেখ হাসিনার বিকল্প শেখ শেখ হাসিনা। হাসিনাই, জি, সেটা আপনারা বরাবরই বলেন। তো বঙ্গবন্ধু ওই যে বঙ্গবন্ধু সম্মেলনের সময় আপনারা যেমন সমস্বরে না বলে ওঠেন, যে যখন শেখ হাসিনা রিটায়ারের কথা বলেন, বা তিনি যখন নিজে বলেন যে আমার বয়স হয়েছে, তখন যখন আপনারা না না বলে বলে ওঠেন, আমি এখন একটু যখন বলি রিটায়ারের আপনার, কথা বলছেন, এখন কি আপনারা না না বলবেন নাকি আচ্ছা ঠিক আছে আমি আপনার মেনে আমি নিচ্ছেন? আমি আমি আপনারে বলি, দেখেন শেখ হাসিনা কেন রাজনীতিতে এসেছেন, একটু অতীতে তলি টানতে হয়। বঙ্গবন্ধু হত্যা করার পর আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছে, আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য শেখ হাসিনাকে সভাপতি করা হয়েছে, এবং শেখ হাসিনা সভাপতি হওয়ার পরই আওয়ামী লীগ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগের যে বিভিন্ন ব্র্যাকেট ছিল, সব ব্র্যাকেট কিন্তু এক জায়গায় আসছে শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনা যখন 96 দেন, মিজান চৌধুরীও আওয়ামী লীগ আসছে, আব্দুর রাজ্জাক বাকশাল করেছিল, তিনিও আওয়ামী লীগে এসেছেন। সবাইকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। আজকে শেখ হাসিনাই ঐক্যবদ্ধ করতে পারেন মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে, এরকম কোনো নেতৃত্ব, বিকল্প কোনো নেতৃত্ব নেই। এবং তারপরেই তার পরিবারের কেউ পারে। এটা বাংলাদেশের তৃণমূলের কর্মীরা, সজীব ওয়াজেদ জয় এই পদ্মার বাইরে এসে আজকে তার সাক্ষাৎকার, এর আগের সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তৃণমূলের কর্মীরা আশার আলো দেখছেন। জি। কিন্তু এই যে তৃণমূলের কর্মীদের কথা বারবার বলছেন, আমরা যেমন দেখি যে শেখ হাসিনা একদম সরাসরি তৃণমূলের কর্মীর সাথে কথা বলছেন, বা তার সাথে যে যোগাযোগ আছে, বা আগে তার মানে আরও আগের রাজনীতির কথা যদি বলি, তিনি পায়ে হেঁটে দেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন নেতাকর্মীদের নিয়ে। সেভাবেই তিনি যে একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন দলের কর্মীদের মধ্যে বা মানুষের মধ্যে, সেটি এই পর্দার আড়ালে থেকে সজীব অজের জয় কি করেছেন বিদেশে বসে, এবং তিনি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন, তার সাবেক স্ত্রী, তার সন্তানেরা, তারা বিদেশি নাগরিক। মানে তার কি সেই গ্রহণযোগ্যতা সত্যিকার অর্থেই তৃণমূলের কর্মীদের মধ্যে হবে? পিঠে ধরে কর্মকাণ্ডের ভিতর দিয়েই কিন্তু দক্ষ নাবিক হিসেবে তৈরি হয়। এই কারণতেই আমরা মনে করি যে, ধরেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনাকে দেশে নিয়ে যেতে পারি, তিনি আজকে দক্ষ নাবিক আমাদেরকে তৈরি করে দেবেন। আমরা মনে করি সজীব ওয়াজেদ জয় বা যাকে উনি দায়িত্ব দেবেন, তার ভিতর বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি সজীব জয়ের ভিতর সেই আমরা স্পিডটা পাই তৃণমূলের কর্মীদের কাছে। কারণ উনি সজীব জয় এক সময় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ঘুরেছেন, আপনি জানেন, সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদের সাথে কথা বলেছে। কিন্তু আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে সজীবাজির জয় পরবর্তীতে উনি পদ্মার অঞ্চলে থেকেই সহযোগিতা করেছে। উনি বিভিন্ন সামাজিক আসছে, বিভিন্ন ইয়ত গ্রুপের সাথে মত বিনিময় করছেন, তাদের সাথে কথা বলেছেন। কিন্তু আজকের প্রেক্ষাপটে তিনি যে আজকে কর্মীদের সাথে কথা বলছেন, বিভিন্ন উনি কিন্তু এখন তৃণমূলের কর্মীদের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন। আমাদের তৃণমূলের কর্মীদের সাথে, আমাদের যারা তরুণ নেতৃত্ব আছে তাদের সাথে কথাবার্তা বলছেন। উনি কিন্তু এখন যোগাযোগ করছেন, সম্পর্ক গড়ে তুলছেন, এবং উনি সবার কথা শুনছেন। জি। হ্যাঁ, যেটি ধরেন কারণ একটা আমাকে একটা রাজনীতি ছিল, আমাকে একটা হ্যাঁ, রাজনীতি ছিল, যেমন আগের অনুষ্ঠানেও যখন কথা হচ্ছিল আপনার সাথে, আপনিও বলছিলেন যে ২ নেত্রী কেন্দ্রিক একটা রাজনীতি ছিল আমাদের দেশে বরাবর। সেটি বেগম জিয়া এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বিএনপি, এই ২ দলের ২ প্রধান নেত্রীকে নিয়ে। এখন আসছেন জিয়া পরিবার থেকে তারেক রহমান, আর শেখ পরিবার থেকে যদি আসেন সজীব অজয় জয়, তার কথা বলা হচ্ছে। মানে তারেক রহমান যেভাবে দীর্ঘদিন ধরে তিনি ১৭ বছর বিদেশে ছিলেন, তিনি সেখান থেকে যোগাযোগের চেষ্টা করতেন, বা তার মা অনেক দিন আগেই রাজনীতি থেকে একরকম অনানুষ্ঠানিক অবসরেই ছিলেন, তার শারীরিক অবস্থা এবং সব মিলিয়ে জেলে ছিলেন আপনাদের সময়। তো সব মিলিয়ে তিনি দেশের বাইরে থেকে যেভাবে মানে যোগাযোগ রক্ষা করতেন বা আলোচনায় থাকতেন, নেতা হিসেবে স্বীকৃত হতেন, সেই জায়গাটা কি সজীব অজয় জয় করে নিতে পেরেছে কিনা আওয়ামী লীগের মধ্যে? আমি আপনার বলি
আমি কারোর সাথে সজীবাদ যার তুলনা করতে চাই না। সজীবাদ যায় বঙ্গবন্ধুর দহিত। কেন দুই নেতৃত্ব তুলনা হতোই মানে? না না, আমি তুলনা করতে চাই না, তুলনা করতে চাই না। আমি কারোর সাথে তুলনা করতে চাই না। আমাদের বিশ্বাস সজীবাজের জয় তার মার মতো তৃণমূলের কর্মীদের আস্থার জায়গায় দিতে পারবে, এবং তৃণমূলের কর্মীদের খোঁজ খবর সে এখন থেকে রাখছে। এটা আগামী দিনে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে সে একজন দক্ষ নাবিক হিসেবে নিজেকে তৈরি করতে পারবে, আমাদের বিশ্বাস। জি। শেখ পরিবারের কথা বলছেন, তো সেখানে তো আরও আছেন, ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা আছেন, আহ, সজীব অজিত জয়ের বোন পুতুল আছেন, মানে তারাও তো আছেন। সজীব অজিত জয়ই কেন? এটা আমি এই কারণে বললাম যে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা হচ্ছে নাস্তার ঠিকানা, তিনি সিদ্ধান্ত নেবেন। যেহেতু আপনি সজীবাজ জয় সম্পর্কে আমাকে প্রশ্ন করছেন, আমি মনে করি যে 5ই আগস্টের পর থেকে তিনি যেভাবে আমাদের ধরেন তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করছে, কারণ আমাকেই তো উনি বলছেন এক সময় যে হতাশ হয়েন না, আমরা ঘুরে দাঁড়াবো, হতাশ হয়েন না, আমরা ঘুরে দাঁড়াবো। তো এই যে তার জায়গায় দাঁড়ায় আপনি আমাদের কর্মীরা হতাশ হচ্ছে, আমাদের কর্মীরা নির্যাতিত হচ্ছে, সেই সব জায়গায় কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমরা মনে করি যে এর ভিতর দিয়েই আগামী দিনের নেতৃত্ব আরো আমাদের মানে তার কর্মকাণ্ড আরো কর্মীদের কাছে আরো সম্পর্ক গভীর হয়ে হবে। জি, সেটি একটা ভালো দিক, কিন্তু ওটি আপনারা কি মেনে নিচ্ছেন? যে মানে এটা আমি প্রশ্নটা করছিলাম, আপনি একটু বললেনও, তারপরে আবার জিজ্ঞাসা করি যে আগে যে সমস্যাটা না করে উঠতেন আপনারা, শেখ হাসিনা যখন বলতেন যে রিটায়ার করতে চান বা অবসরে যেতে চান, এখন যখন সজীব অজিত জয় বলছেন, তখন কি আপনারা সেটিতে একরকম সম্মতি দিবেন নাকি আবারও না বলে উঠবেন? আমরা আপনার বলি বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা এই প্রশ্নে আবারও বলছি আমি, সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীরা শুধু নয়, অসাম্প্রদায়িক চেতনার মানুষ তারা এখন বিশ্বাস করে, এবং 24-এর আর একটু বলি 24-এর 5ই আগস্টের আগে যারা বঙ্গবন্ধু তানা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে বিভিন্নভাবে সমালোচনা করত, তারাও মনে করে বর্তমান প্রেক্ষাপটে এই বর্তমান ফ্যাসিস্ট মব সন্ত্রাসের জনক, অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের এই 15 মাসের ফ্যাসিস্ট শাসনের আমলে যা হয়েছে, তাতে বাংলাদেশের মানুষ মনে করে, এখনো মনে করে যে এই দেশটাকে রক্ষা করতে হলে শেখ হাসিনার দরকার। আর আমরা তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা মনে করি যে দলকে সুসংগঠিত করতে হলে, দলকে ঐক্যবদ্ধ রাখতে হলে, দলকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার বিকল্প এখনো শেখ হাসিনা, জি। এবং উনি ঠিক করবেন আগামী দিনের নেতৃত্বে কে আসবেন। তাহলে তার রিটায়ারের সিদ্ধান্তটা আপনারা আপনারা ঠিক, মানে যেহেতু তার বিকল্প আপনারা দেখছেন না, তাহলে তার রিটায়ারের সিদ্ধান্তটাতে সাথে আপনারা খুব আমরা আমরা সহমত। আমরা 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 এখনো মনে করি যে তার রিটায়ার্ডের সিদ্ধান্তকে আমরা এটা মেনে নিতে পারি না। আচ্ছা, জি, এই জায়গাটা স্পষ্ট হলাম। আম, একটু নির্বাচন প্রসঙ্গেও আসি, যে সামনে নির্বাচন বর্জনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু এই প্রশ্নটা তো আসছেই যে বিএনপি এবং জামাত খুব সক্রিয়ভাবে সরবভাবে আওয়ামী লীগের ভোটার টানার চেষ্টা করছেন। আম, সেই চেষ্টায় মানে আসলে ভোটাররা কি করবেন বা সমর্থকরা কি করবেন? তারা বিএনপি জামাতের ডাকে সাড়া দেবেন নাকি আপনাদের ডাকে? কারণ তাদেরকে তো টিকতেও হবে, দেশে থাকতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, একটা বাস্তবতা তো দেশে থাকেই। সেটার বাইরে গিয়ে কি আপনাদের ডাকে সাড়া দিতে পারবে আওয়ামী লীগের ডাকে? কারা? মানে ভোটাররা, সমর্থকরা, ভোট শোনেন, বর্জনের আমি ডাকে। হুম। আমি আপনার বলি, আমি আগে একবার বলছি, আজকেও বলি আপনাকে, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর তনয় বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছে। উনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনে আমরা যাতে যেতে না পারি এই কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং এই কার্যক্রম প্রত্যাহার করতে হবে। সেই সাথে আমরা বলেছি যে বঙ্গবন্ধু তার শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা সাজানো মামলা দেওয়া হয়েছে,
সেই মামলায় যে রায় দেওয়া হয়েছে সে রায় বাতিল করতে, এবং ইউনূসের অধীনে কোনো ভালো নির্বাচন হতে পারে না। এটা আমার কথা না, আপনার অনেক কলিগরাও যারা বাংলাদেশে দুই একজন সাংবাদিক আছেন, টকশো করছেন, তারাও বলছেন যে এই সরকার, হ্যাঁ, যারা আওয়ামী লীগের সমালোচনা করে তারাও বলছে যে ইউনূসের মতো সরকার কোনো ভালো নির্বাচন দিতে পারে না, নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। আমরা ইউনূসের পদত্যাগ দিয়ে একটি, হ্যাঁ, দল নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমাদের যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, সেই ক্ষেত্রে আমরা মনে করি এই নির্বাচনটা পাতানো নির্বাচন। শুধু এইটা নয়, এই নির্বাচনটা ৭১-৭২-এর সংবিধানকে মুছে ফেলার জন্য এই নির্বাচন। সেই নির্বাচনে বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন যে কোনো লোক, যেখানে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ নাই, সেখানে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমরা ভোট প্রতিরোধ করতে পারি, আমরা কিন্তু অনেকের মতো অগ্নি সন্ত্রাস করে ভোট প্রতিরোধ করার প্রয়োজন হবে না। আমরা জনগণ দিয়ে ভোট প্রতিরোধ করতে পারি, ভোট কেন্দ্র প্রতিরোধ করতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা জনগণকে আহ্বান জানিয়েছি, আপনারা এবারের ভোটকে না বলুন। যেখানে নৌকা নাই সেখানে সেই ভোটকে না বলুন, যেখানে আওয়ামী লীগ নাই সেই ভোটকে না বলুন। আর আমরা যারা আওয়ামী লীগের কর্মী, আমরা বলি যেখানে শেখ হাসিনা নাই সেই ভোটকে না বলুন। এইটা হচ্ছে আমাদের কথা। যেমন সজীব ওয়াজেদ জয় বলেছেন যে যেখানে ৭১-কে মুছে ফেলার জন্য নির্বাচন হচ্ছে সেই ভোটকে না বলুন। আজকে তো এই নির্বাচনটা হচ্ছে আপনার জাতির কাছে, যেমন দেখেন আজকে জাতীয় পার্টির, হ্যাঁ, জিএম কাদের কি বলছেন যে হানা ভোট হচ্ছে, সে বলছেন না বলে। যদিও তারা নির্বাচনে বলছে, তারাও বলছেন যে এই নির্বাচন এই সরকার একটি ভালো নির্বাচন দিতে পারে না। তা সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সরকার ভালো নির্বাচন দিতে পারে না, তার অধীনে জনগণের সত্যিকার অর্থে তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে না। আজকে আপনি দেখেছেন যে এই যে ডক্টর ইউনূসের একজন প্রেস সচিব আছে, তিনি বলছেন যে এবারে ভোটের রেজাল্ট দিতে সময় লাগবে। মানে ভোটটা একেবারে পাতানো নির্বাচন হচ্ছে, কে কয়টা সিট পাবে এটা আলোচনা করে এই নির্বাচনটা হচ্ছে। মানে আমি মনে করি জনাব এস এম কামাল হোসেন, এটি একটা আইরনি মনে হয় না যে আপনারাও এখন পাতানো নির্বাচনের অভিযোগ করছেন? মানে যখন এই ত্যাগটি সবচেয়ে বেশি আপনাদের গায়েই লাগে, এক আমি আমি আমরা বলি আপনারাও এখন আমি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, যেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন আপনারা, এবং কেয়ামত পর্যন্ত ফিরবে না, এরকম একটা ঘোষণাও আপনাদের ছিল। আমি আমি আপনার বলি সেখানে আপনারা তত্ত্বাবধায়ক সরকার আমরা বাতিল করিনি। আপনি তত্ত্বাবধায়ক হাইকোর্টের আপিলের ডিভিশন একটা গাইডলাইন ছিল, সেই আলোকে আপনি পার্লামেন্টে সেদিনকে পার্লামেন্টারি পার্টি নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একটা বক্তৃতা আপনাকে আমি শোনাতে পারি। উনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বিল নিয়ে আমরা বিএনপির সাথে আলোচনার জন্য যে কমিটি ছিল, সেই কমিটি বিএনপিকে আসতে বলা হয়েছে, বিএনপি আসে নাই। তারা যদি আসতো আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু যেহেতু আসেন নাই, আমরা সরাসরি ৭২-এর সংবিধানে চলে যাচ্ছি। আপনি দেখেন ওইটি কিন্তু সরাসরি ৭২-এর সংবিধানে চলে যাচ্ছে। ওনার এই বক্তব্যটা আপনিও শুনেছেন। আমি আপনাকে যদি আপনারা তো জানতেন যে বিএনপির অবস্থানটা আমি কি। আমি আপনারা বলি, আর আমরা নির্বাচনে কিন্তু কখনো কোনো বিএনপিকে বাইরে রাখতে চাইনি। আমরা ১৪ সালের নির্বাচনে বিএনপিকে আনার জন্য, আপনি জানেন, বিএনপির সেদিনকে চেয়ারপারসন বিরোধী দলনেতা বেগম খালেদার সাথে কথা বলা হয়েছে। তারা দাবি তুলেছেন, সেখানে মন্ত্রণালয় পর্যন্ত তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা। ১৮ নির্বাচনে বিএনপি এসেছেন, হ্যাঁ, সেই নির্বাচন হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে অনেকের কাছে, হ্যাঁ। ২৪-এর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলকে বলা হয়েছে, আমরা তো কাউকে বলি নাই যে নির্বাচনে আসতে দেব না, নির্বাচনে আসতে দেব না। আমরা তো বিএনপির কার্যক্রম নির্বাচনে নিষিদ্ধ আসতে দেব কিন্তু আসন দেব না। না, সেইটা একদম নির্বাচনে আসতে দেবে না, সেটা তো জনগণ রায় দেবে। কিন্তু নির্বাচনে আমাকে তো নির্বাচনে যাওয়ার সুযোগ দিতে হবে। আমাকে তো আপনি নির্বাচনেই রাখবেন না, আমার কার্যক্রমই নিষিদ্ধ করেছেন। যেখানে ৭১-এর নারী গণধর্ষণকারী, হ্যাঁ, গণহত্যাকারী, তারা নির্বাচন করতে পারছে, আর ৭১-এর নেতৃত্ব দানকারী মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ আজকে নির্বাচন, তার কার্যক্রম নিষিদ্ধ। তা সেই ক্ষেত্রে তো
আপনি ওইটার সাথে একটু, হ্যাঁ, আমাদের নির্বাচনের প্রক্রিয়া ভুল হইতে পারে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে পারে। আমি আপনার নিয়ে এইটা বিতর্ক করব না, প্রশ্নবিদ্ধ হইতে, যেহেতু শক্তিশালী বিরোধী দল ছিল না, নির্বাচন আপনারা কি সেটার জন্য কখনো মানে একটা ভারতে একটা সংবাদ সম্মেলনে বলা হচ্ছিল যে 24-এর কর্মকাণ্ডের বিষয়ে আপনারা অ্যাশেমড শব্দটি ব্যবহার করা হচ্ছিল, সেটি কিনা? তখন নফেল আমি 24 মহিবুল হাসান আমি চৌধুরী 24 নফেল বলছিলেন অ্যাশেম শব্দটি ঠিক না, কিন্তু আমি আসলে সেদিকে যাচ্ছি না, 24-এর বিষয়ে না না, যাচ্ছি না। আপনি আমি যেহেতু এটা আপনি সম্পর্কে আনছেন, এটা সম্পর্কে বলতে চাই, আপনারা আসলে নির্বাচনগুলো যে এমন হলো আপনাদের আমলে, এই জন্য কি আপনারা অ্যাশেমড কিনা? আমি বলি আমাদের নির্বাচনে বিরোধীদের আসে না, এই কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরাই জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করেছেন। আপনি কেন নির্বাচনে আসেন না, তাহলে তো আপনারও দায়িত্ব আছে ব্যর্থতার। আমার যেমন যদি ব্যর্থতা থাকে যে আমি বিরোধী দল ছাড়া নির্বাচন করেছি, কিন্তু বিরোধী দল নির্বাচনে আসে নাই, তারপরেও তো কিন্তু জনগণ একটা 18-তে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানে বঙ্গবন্ধু কন্যা তিনি একটা সুষ্ঠু নির্বাচন করবেন, কিন্তু হয় নাই সুষ্ঠু নির্বাচন, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় হয়েছে, তারা আশাহত হয়েছেন, তাহলে আবার একই কাজ কেন করতে চান? 18 নির্বাচনে আমি আপনার একটা প্রশ্ন করি, নির্বাচনের সময় যেভাবে সকল রাজনৈতিক দল যেভাবে নির্বাচনী জনসভা করে বেড়ায়, সেই সময় জোটের নেতা ছিল কামাল হোসেন এবং মির্জা ফখরুল সাহেব, বাংলাদেশে কয়টা জনসভায় করছেন। তারা নির্বাচনটাকে নির্বাচন হিসেবে নিয়েছেন, তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই নিয়েছেন। হ্যাঁ, আমাদের ভিতরে থেকে তো অতি উৎসাহী প্রশাসনের লোক কিছু অনিয়ম করতে পারে, আমি এটা অস্বীকার করি তাদের না। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল? আর বিরোধী দল কি? মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল অতি উৎসাহী আমি প্রশাসনের বিরুদ্ধে? অবশ্যই কারো না কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অবশ্য এটা তো দেখি নাই। আমি তার সবকিছু তার দেখা যায় না, সবকিছু তার দেখা যায় না, এটা তো ঠিক আছে দেখার না। মতো বিষয় ছিল, না, যারা আমি এত বড় আপনার বলি অনিয়ম করে ফেললো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে? নির্বাচন নির্বাচনে আপনি যেটা বলছেন যে নির্বাচনে কিছু নেই, এখানে বিরোধী দল না আসলে সেও দায়ী, আমরা সরকারি দল হিসেবে দায়ী যে বিরোধী দলের আমরা একটা ভালো নির্বাচন দিতে পারিনি। আমরা তো চাইছি ভালো নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে, একটি ভালো নির্বাচন করতে আমরা পারি নাই, কিন্তু এর জন্য তো সরকারি দল বিরোধী দল দুইজনই দায়ী থাকে। এখন তো আপনি আমাকে নির্বাচনই করতে দিচ্ছেন না, তাহলে এর জন্য দায়ী কে থাকবে? আমি তো নির্বাচন করতে চাই। আপনারা তো আবার ডক্টর ইউনূসের আমলে মানে অধীনে নির্বাচন আমি করতে তো, চান না। আপনারাই তো বলছেন, কারণ আপনারাই তো বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার, তো সেই তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি যদি জনগণের ক্ষোভ থাকে, আমরা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি, আমরা যদি ফ্যাসিস্ট হয়ে থাকি, তাই যারা ফ্যাসিস্ট না তারা আমাদের নির্বাচনে যাইতে ভয় পায় কেন? নির্বাচন জনগণ রায় দিক, এখন তো আমরা ক্ষমতায় নাই, তাহলে ফ্রি ফেয়ার নির্বাচন হোক, জনগণ রায় দিক, জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে আমরা মেনে নেব। জি, আমরা তো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। জি, স্পষ্ট। একটা প্রশ্ন একটু জানতে চাই যে আপনাদের কি কোনো এক্সিট প্ল্যান ছিল যখন ধরেন দীর্ঘ 17 বছর আপনারা বা মানে 15 বছরের উপরে আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনাদের কি কোনো এক্সিট প্ল্যান ছিল যে মানে ক্ষমতা থেকে বের হবেন কি করে? তখন কোনো কি বিকল্প ছিল? ক্ষমতা থেকে আমরা নির্বাচনের মাধ্যমে বের হবো, জনগণ যদি আমাদের রায় না বা না পক্ষে রায় না দেয়, আমরা ক্ষমতা থেকে চলে যাব। মানে এরকম নির্বাচনই করে যেতেন এবং আপনাদের পক্ষে ছাড়া তো বিকল্প ছিলও না তখন, মানে তত্ত্বাবধায়ক না না, সরকার কেন ছিল। বিকল্প? সবাই নির্বাচনে আসলেন, নির্বাচনে আর সকল দল নির্বাচনে অংশগ্রহণ করলেন। দেখেন, 5ই আগস্টের ঘটনাটা নির্বাচন না, ইডিয়া যারা আজকে ক্ষমতা দখল করে আছে তারাও বোঝে যে এটা তাদের ষড়যন্ত্রের ফসল, তারা এটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। হ্যাঁ, সাংগঠনিকভাবে আমাদের ব্যর্থতা থাকতে পারে, দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা একটানা 15 বছর ক্ষমতায় ছিলাম, মানুষের ক্ষোভ আমাদের প্রতি থাকতে পারে, সেটাকে কাজে লাগিয়েছেন। কিন্তু 5ই আগস্ট যে ছাত্র জনতা পুলিশ হত্যা করে যে ক্ষমতা দখল করা হয়েছে, এটা তো একটা মেটিকুলাস ডিজাইন, এটা তো একটা মেটিকুলাস ডিজাইন। আপনি জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আপনি হত্যাকাণ্ডের বিচার করবেন, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই, কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন যে হত্যাকাণ্ড হয়েছে, এই পুলিশ হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? আপনি জুলাই থেকে 5ই আগস্টের জন্য যে হত্যাকাণ্ডের বিচার হবে, তো জুলাই থেকে 5ই আগস্টের ভিতরে তো পুলিশ হত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? পুলিশ হত্যাকাণ্ডের কেন তদন্ত হচ্ছে না? জি,
জি, আইন জনাব তো এহসান তার কামাল, এটি অবশ্য আমিও প্রশ্ন করেছিলাম। আমার সাথে প্রেস সচিবের কথা বলবার সুযোগ হয়েছিল এই প্ল্যাটফর্ম থেকে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে শুধু ৫ই আগস্ট পর্যন্ত না, ১লা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন ৩১শে আগস্ট পর্যন্ত? খুব স্পষ্ট হতে আপনার পারেনি। ধন্যবাদ। জি, আপনাকে শেষ একটা প্রশ্ন করি, একদম শেষ প্রশ্ন, যে আবারও সেই বিষয় যে যেই ঘোষণাটি যেটি নিয়ে শুরু করেছিলাম, যে সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য যে রিটায়ার করতে যাচ্ছেন শেখ হাসিনা, এটির মধ্যে কি এটি কি মানে এই বক্তব্য দেবার আগে বা এই ঘোষণা আসার আগে কি দলের মধ্যে কোনো আলোচনা হয়েছিল, নাকি কোনো মানে হয়েছিল কি? না, না, দলের ভিতরে এটি কোনো আলোচনা হয়। আচ্ছা। এটা দলের ভিতরে কোনো আলোচনা হয়নি। ধরেন সজীব ওয়াজেদ জয় যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি তার বক্তব্যে সে ঠিক। কিন্তু আমার কাছে এটা হলো, আমি তার বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমরা তৃণমূলের কর্মীরা চায় বঙ্গবন্ধুর তনয়, তিনি হচ্ছেন বাঙালি রাস্তার ঠিকানা। তিনি যতদিন থাকবেন, আল্লাহ তাকে যতদিন সুস্থ রাখবেন, তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করবেন এবং দেশকেও তিনি ঠিক করবেন। তার মানে সেখানে আমরা আপনারা আসলে সেই যে বক্তব্য যে তিনি ওল্ড বা বৃদ্ধ হয়ে গেছেন, তিনি রিটায়ার করার প্ল্যান করছেন, বা এন্ড অফ হাসিনা এরা বা হাসিনার সময়ের যে সমাপ্তির কথা বলছেন, আপনারা সেটির সাথে মানে সেটিকে মানছেন না। আমরা তৃণমূলের কর্মীরা সেটাকে মানি না। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ধন্যবাদ। জানাব এস এম কামাল হোসেন। বেশ কয়েকটি বিষয় আপনার কাছে স্পষ্ট হলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ।